Everyone, welcome to my course Microsoft Excel Basic to Intermediate Level. আমরা আমাদের কোর্স আউটলাইনে যদি চলে আসি, কোর্স আউটলাইনে হচ্ছে যে আমরা 3টা মডিউল এবং 12টা লেসন নিয়ে আমাদের কোর্সটি সাজিয়েছি। গত ভিডিওতে আমি লেসন 4 লুকআপ ফর্মুলাস নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি চেষ্টা করব লেসন 5 লজিক্যাল ফর্মুলা নিয়ে আপনাদের কিছু দেখানোর। ওকে, আমরা যদি এক্সেল ফাইলে চলে যাই, এক্সেল ফাইলে এখানে দেখেন আমার কিছু রেজিস্ট্রেশন নাম্বার, নেম, কন্টাক্ট এবং রেজাল্ট দেয়া আছে। আমরা রেজাল্টের উপর একটা কমেন্ট করব। আমরা এই ধরনের একটা কমেন্ট করব যে যদি মানে রেজাল্টটা 0 হয় তাহলে এইখানে ফেল দেখাবে, অন্যথায় কিছুই দেখাবে না, বা আমরা পাস দেখাবো, পাস। ওকে, তাহলে আমরা যদি আসি, প্রথমে আমরা কি ইউজ করব, আসলে একটা ফর্মুলা ইউজ করব যেটা হচ্ছে যে ইফ ফর্মুলা। ওকে, ইফ ফর্মুলা যদি ইউজ করি, দেখেন এখানে লজিক্যাল টেস্ট। আচ্ছা, লজিক্যাল টেস্টটা কি? আমরা যেই সেলের জন্য আমরা করব লজিক্যাল টেস্টটা, সেই সেলটা সিলেক্ট করব। ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হবে? ট্রু। দেখেন, ভ্যালু ইফ ট্রু তাহলে হবে হচ্ছে যে আমি ডাবল কোটেশনের ভিতর দেখাবো হচ্ছে যে ফেইল, যদি কি আসে, আমার ট্রু আসে। আর যদি লজিক্যাল টেস্টটা ফলস আসে তাহলে কি দেখাবে? তাহলে আমি দেখাবো পাস। ওকে, তাহলে আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার চাপ দিই, তাহলে দেখেন এখানে পাস লেখা আসছে। আচ্ছা, আমি যদি এগুলা সবগুলাকে একটু ট্র্যাক করে দিই টেনে, তাহলে দেখেন কি আসে, পাস সবগুলা দেখাচ্ছে, শুধুমাত্র 3টা ফেল দেখাচ্ছে। দেখেন 3টা ফেল এখানে, কারণ 0। অতএব আমরা কি দেখতে পাচ্ছি, অনেক বড় কাজ আপনি এই ফর্মুলার মাধ্যমে খুব সহজেই করে ফেলতে পারতেছেন। আরো যে লজিক্যাল ফর্মুলাগুলো আছে এগুলো আমাদের মূল ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।